ড্রামার শুরুতেই আমরা দেখি লুজেন তার ওয়াইফ শ্যাংশ্যাংকে টর্চার করছিল। শ্যাংশ্যাং তখন মনে মনে বলছিল ৩ বছর আগে আমি তোমাকে বিয়ে করেছিলাম। বাইরে সবাই জানে আমি মিসেস লু, কিন্তু রুমের ভিতরে তার কাছে শুধু একটা পোষা প্রাণী ছাড়া আমি আর কিছুই না। একদিন লুচেন ড্রিঙ্কস করছিল আর ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তার ফ্রেন্ড বলছিল লুচেনের ভাগ্যটা খুব ভালো, তার ঘরে একটা সুন্দর ওয়াইফ আছে। লুচেন তখন লক্ষ্য করে শ্যাংশ্যাং রুমের বাইরে থেকে এই কথাগুলো শুনতে পাচ্ছিল। তখন লুচেন শ্যাংশ্যাংকে শোনানোর জন্য বলছিল, আমার কাছে ওয়াইফ মানে একটা পোষা প্রাণী, যদি তার প্রতি বিরক্তি চলে আসে তাহলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। শ্যাংশ্যাং তখন রুমের বাইরে থেকে এই কথাগুলো শুনে খুব বেশি হার্ট হয় এবং সেখান থেকে চলে যায়। এরপর লুচেন যখন রুমে আসে, শ্যাংশ্যাং তখন লুচেনকে আটকানোর চেষ্টা করে। শ্যাংশ্যাং লুচেনকে পেছন থেকে হাঁক করে বলে, তুমি প্লিজ আজ বাইরে যেও না, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু লুচেন তখন শ্যাংশ্যাং এর কথার গুরুত্ব দেয় না, সে শ্যাংশ্যাং এর হাতটা ছাড়িয়ে নেয়। লুচেন তখন শ্যাংশ্যাংকে বলে, মনে রেখো আমি তোমাকে বিয়ে করেছি শুধু একটাই কারণে, আমি তোমার জন্য $50 মিলিয়ন খরচ করেছি। লুচেন শ্যাংশ্যাং এর রুম থেকে চলে গেলে শ্যাংশ্যাং এর তো অনেক বেশি মন খারাপ হয়। শ্যাংশ্যাং তখন ভাবছিল, আমাদের বিয়ে যেহেতু ৩ বছর হয়ে গেছে কিন্তু সে এখনো আমাকে ভালোবাসে না, তাহলে আমাদের মধ্যে ডিভোর্স হওয়াটা উচিত, এখানে আমাদের সম্পর্কটা শেষ করতে হবে। আর তখনই তাদের একটা সেক্রেটারি এসে জানায় লুচেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। শ্যাংশ্যাং এই খবরটা পাওয়ার পর তো শকড হয়ে যায়। লুচেনকে হসপিটালে আনা হয়। শারীরিকভাবে সে একটু সুস্থ হলেও নার্স যখন তার গায়ে টাচ করছিল সে বলছিল আমাকে টাচ করবে না। আর শ্যাংশ্যাং যখন তাকে দেখতে আসে তখন সে শ্যাংশ্যাং এর শরীরে নেকড়েদের মতো স্মেল নিচ্ছিল। তার এমন অস্বাভাবিক আচরণ দেখে শ্যাংশ্যাং বলছিল, তুমি কি পাগল হয়ে গেছো? লুচেন তখন বলছিল, তোমার শরীরে আমার নিজের মতো গন্ধ আসছে, আমি কি তোমার সঙ্গে কখনো অন্তরঙ্গ মুহূর্তে ছিলাম? শ্যাংশ্যাং তখন তাকে দূরে সরিয়ে বলে, তুমি এসব কি বলছো? নার্স তখন বলে, লুচেনের মেমোরি লস হয়েছে। শ্যাংশ্যাং তখন মনে মনে ভাবে, এতদিন তুমি আমাকে তোমার ক্যানারি করে রেখেছিলে, এবার উপযুক্ত সময় এসেছে আমার প্রতি তুমি এতদিন যে নির্দয় ব্যবহার করেছো সেগুলো ফেরত দেওয়ার। লুচেন আবারও যখন শ্যাংশ্যাংকে বলছিল, তুমি বলো আমি কি তোমার সঙ্গে এর আগেও ছিলাম, আর তুমি আমার কে? শ্যাংশ্যাং তখন লুচেনকে একটা থাপ্পড় দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, আমি তোমার মালিক। লুচেন তখন শ্যাংশ্যাং এর কথা বিশ্বাস করে নেয় আর বলে, আপনার শরীরের স্মেল আমার খুব ভালো লেগেছে। শ্যাংশ্যাং এর মনে তখনও সন্দেহ হচ্ছিল, সে ভাবছিল লুচেন একজন স্মার্ট আর চালাক মানুষ, তাই আমাকে যাচাই করে দেখতে হবে তার স্মৃতিশক্তি কি সত্যি হারিয়ে গেছে। শ্যাংশ্যাং তখন চালাকি করে লুচেনকে বলে, গতকাল শেয়ার হোল্ডারদের সঙ্গে আপনার মিটিং আছে, আপনি কি এটা করতে পারবেন? লুচেন তো ভেবেছিল শ্যাংশ্যাং হয়তো তাকে কোনো খাবারের কথা বলছে। সে শ্যাংশ্যাংকে বলছিল, আমাকে বাসায় নিয়ে যান, তাহলে আমি আপনাকে সেই খাবারটা বানিয়ে দেব। শ্যাংশ্যাং তখন বুঝতে পারে সত্যি লুচেনের মেমোরি লস হয়েছে। এরপর শ্যাংশ্যাং লুচেনকে ছেড়ে চলে যেতে লাগলে লুচেন থেকে পেছন থেকে হাঁক করে বলে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। শ্যাংশ্যাং তখন লুচেনকে বলে, তাহলে তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসো। লুচেন তখন শ্যাংশ্যাং এর কথায় হাঁটু গেড়ে বসে পড়ে। লুচেন যেন একটা প্রভুভক্ত পোষা প্রাণীর ন্যায় আচরণ করছিল। শ্যাংশ্যাং লুচেনকে বলছিল, একটা পোষা প্রাণীর ডিউটি কি তুমি নিশ্চয় জানো। লুচেন তখন শ্যাংশ্যাং এর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। সে শ্যাংশ্যাংকে খাবারটা টেস্ট করতে বলে আর শ্যাংশ্যাং এর তখন আগের স্মৃতি মনে হয়ে যায়। একদিন সে যখন লুচেনের জন্য খাবার বানিয়ে এনেছিল, লুচেন এতে বিরক্ত হয়ে এবং খাবারটা ফেলে দিয়েছিল। বর্তমানে শ্যাংশ্যাং এর এই কথা মনে হওয়ার পর সে খাবারটা ফেলে দেয়। আর লুচেন তখন যে কথাটা তাকে বলেছিল এখনো সে সেই কথাটা তাকে ফেরত দিয়ে দেয়। আসলে শ্যাংশ্যাং লুচেনের প্রতি এখন চরম প্রতিশোধ নিতে চায়। শ্যাংশ্যাং বলছিল, আমার জন্য এক গ্লাস ওয়াইন নিয়ে এসো। লুচেন বলে, ওয়াইন পান করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। শ্যাংশ্যাং তখন লুচেনকে টিজ করে বলে, আমার স্বাস্থ্য নিয়ে দেখছি তোমার খুব চিন্তা। এরপর সে তার শরীরের একটা ইনজুরি দেখে বলে, এটা শুধু তোমার জন্যই হয়েছে। লুচেন তখন বলে, এটা অসম্ভব, আমি আপনাকে কখনোই হার্ট করিনি। সে কথাটা স্মরণ করতেই যাচ্ছিল আর তার মাথায় তখন পেন শুরু হয়ে যায়। শ্যাংশ্যাং তাকে বলে, তুমি মনে করতে পারছো না কারণ তোমার মেমোরি লস হয়েছে, তুমি 3 বছর ধরে আমার প্রতি অমানবিক টর্চার করেছো, তা আমি কিভাবে ভুলে যেতে পারি। লুচেন তখন পড়ে থাকা বাটির ভাঙা টুকরোটা হাতে নিয়ে চেপে ধরে নিজের হাত কেটে ফেলছিল। শ্যাংশ্যাং তখন লুচেনকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। লুচেন তখন শ্যাংশ্যাংকে বলছিল, আমি আপনার জন্য সবকিছুই করতে পারি। শ্যাংশ্যাং তখন লুচেনের মুখের দিকে তাকিয়ে ভাবছিল, লুচেন তোমার আসল রূপ কোনটা। এরপর থেকে শ্যাংশ্যাং লুচেনকে দিয়ে তার সব কাজ করিয়ে নেয়। তারা শপিং করার পর রেস্টুরেন্টে যখন খেতে এসেছিল, লুচেন তো তখন অস্বাভাবিকভাবে খাবার খাচ্ছিল। এরপর শ্যাংশ্যাং তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। তার ফ্রেন্ডরা বলে, একে তুমি কোথায় পেয়েছো? শ্যাংশ্যাং তখন বলে, আমি তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি। শ্যাংশ্যাং সবার সামনে লুচেনকে হাঁটু গেড়ে বসতে বলে।
এবং সে যখন হাঁটু গেড়ে বসেছিল শ্যাংশাং তার ফ্রেন্ডদেরকে বলে লুচেনের শরীর থেকে সব ড্রেস খুলে ফেলতে। শ্যাংশাং লুচেনকে বলছিল তুমি বলেছিলে না আমি যা বলবো তুমি তাই করবে। শ্যাংশাং এর ফ্রেন্ডরা তো লুচেনের ড্রেস খুলে ফেলে। লুচেনকে এভাবে দেখে শ্যাংশাং এর প্রতিশোধের আগুন কিছুটা হলেও নিভছিল। এরপর রাতে যখন তারা ঘুমিয়েছিল মাঝরাতে হঠাৎ করে লুচেন বাইরে বেরিয়ে আসে। শ্যাংশাংয়েরও তখন ঘুম ভেঙে যায়। শ্যাংশাং মনে মনে ভাবছিল প্রতি মাসের চাঁদের 15 তারিখে লুচেন হয়তো তার রিয়েল গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চায়, তাই সে ভাবছিল এই সুযোগে তার একটা ভিডিও করে রাখবে। কিন্তু শ্যাংশাং যা দেখে সেটা দেখে তো সে অবাক হয়ে যায়। লুচেন ছাদে আসার পর চাঁদের দিকে তাকিয়ে নেকড়েদের মতো চিৎকার করছিল। শ্যাংশাং তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আসলে লুচেন মাসের 15 তারিখে কেন এটা করে আমরা তো পরে জানতে পারবো। শ্যাংশাং লুচেনকে বলছিল তুমি নেকড়েদের মতো চিৎকার করছো কেন। এটা বলতে লুচেন হঠাৎ করে শ্যাংশাংকে তার ক্লোজ করে নেয়। সে শ্যাংশাংকে বলছিল আজ পূর্ণিমার রাত, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তুমি প্লিজ আমাকে হেল্প করো। এই বলে সে শ্যাংশাংকে কিস করতে থাকে আর শ্যাংশাং তখন তাকে দূরে সরিয়ে দেয়। শ্যাংশাং এর তখন আবারও আগের স্মৃতি মনে পড়ে যায়। লুচেন সবসময় তার প্রতি টর্চার করত। লুচেন যখন আগে তার সঙ্গে ক্লোজ হতো তখন সে বলতো তোমার জন্য আমি $50 মিলিয়ন স্পেন্ড করেছি, আমি তোমার মালিক, তাই মালিককে খুশি করা তোমার কর্তব্য। শ্যাংশাং তখন ওই নির্যাতনগুলো মুখ বন্ধ করে সহ্য করত। বর্তমানে এসব কথা মনে পড়ে যায় শ্যাংশাং লুচেনকে দূরে সরিয়ে দেয়। সে বলে তুমি আর আমাকে টাচ করবে না। শ্যাংশাং বেডে ঘুমিয়ে পড়েছিল আর লুচেন তখন নিজের মতো করে নিচে বিছানা করে সেখানে শুয়ে পড়ে। পরদিন সকালে শ্যাংশাং লুচেনের গলায় পোষা কুকুরের মতো একটা চেন পরিয়ে দেয় আর লুচেনও তখন পোষা ডগের মতো গলায় চেন পরে নেয়। শ্যাংশাং তাকে বলছিল এই চেনটা তোমার গলাতে একদম পারফেক্ট মানাচ্ছে। লুচেন বলছিল মালিক আমাকে ছেড়ে কখনো যাবেন না তো। শ্যাংশাং তখন বলে থাকবো, তবে আমার জন্য তুমি উপার্জন করো। লুচেন তখন বলে ঠিক আছে, তবে কখনোই আমাকে ছেড়ে যাবেন না। এরপর রাতে শ্যাংশাং ডিভোর্স পেপার দেখছিল আর ভাবছিল লুচেনের যদি মেমোরি ফিরে আসে তাহলে সে আমাকে কেটে পিস পিস করে ফেলবে, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ডিভোর্স করতে হবে। পরদিন শ্যাংশাং লুচেনের কোম্পানিতে আসে। ম্যানেজার বলছিল তুমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিতরে কিভাবে ঢুকেছো? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে ঢুকতে কাউকে অ্যালাউ করা হয় না। শ্যাংশাং তখন বলে আমি লুচেনের ওয়াইফ মিসেস লু। ম্যানেজার এই কথা শোনার পর তাকে টিজ করে হাসছিল। সে বলছিল তুমি তো মিস্টার লুচেনের কাছে একটা পোষা প্রাণী ছাড়া আর কিছুই না। আরো নানা কথা বলে তাকে অপমান করছিল। এরপর সে সিকিউরিটি ডাকে শ্যাংশাংকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য। আর তখনই লুচেন অফিসে চলে আসে। ম্যানেজার লুচেনকে দেখে বলছিল আপনি চলে এসেছেন। শ্যাংশাং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিতরে ঢুকেছে, আমি তাকে বের করে দিতে চেয়েছিলাম কিন্তু সে এখনো দাঁড়িয়ে আছে। লুচেন তখন হঠাৎ করে শ্যাংশাং এর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর এটা দেখার পর ম্যানেজার তো একদমই অবাক হয়ে যায় আর শ্যাংশাং তো খুশি হচ্ছিল। শ্যাংশাং লুচেনকে তার সামনে গলা চেন ধরে তোলে আর লুচেনকে তাকে বলতে বলে যে সে এতদিন তার কাছে পোষা প্রাণীর মতো ছিল। লুচেন ওই ম্যানেজারকে চাকরিচ্যুত করে। এতে সে অনেক বেশি ভেঙে পড়ে।